আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো ভিডিও শুরু করছি রান্নাঘর থেকে। এখন সকাল 6টা কি 6:30 বাজে, টাইমটা দেখা হয়নি। তো মেয়ের জন্য টিফিন বানাচ্ছি। আর এই যে আমাদের সকালে আজকে রান্না করা লাগবে না, যে রান্না করাই আছে সেগুলো শেষই হয়নি। কালকে রান্না করছিলাম খাসির মাংস, এই যে ইলিশ মাছ বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করছিলাম, এগুলো শেষ হয়নি। তো আজকে শুধু খালি ভাত রান্না করলাম, আর এগুলো গরম করে সকালের খাবার হয়ে যাবে। আর এই যে মেয়ের টিফিন রেডি করে দিলাম, চিকেন ফ্রাই করছি, আর এই যে শসা দিছি, দিছি। তো মেয়েকে বের করে দিলাম, ওর বাবা নিয়ে স্কুলে চলে গেছে। আমি এখন বসে আছি, মেয়েকে খাওয়ায় দাওয়ায় ঘুম পাড়িয়ে দিলাম। ওই যে মেয়ে ঘুমাচ্ছে এখন, ওই যে ঘুমাচ্ছে। আমার কথা বলার শব্দে উঠে উঠে যেতে লাগছিল, মানে একটু শব্দ করলেই ও উঠে যাবে এরকম। আমার বড় মেয়ে আবার মানে আরোই আসছিল, ছোটোবেলায় একটু শব্দ করা যায় না, কোনো একটু দরজা খোলা যায় না, বন্ধ করা যায় না, কি অবস্থা, উঠে যাইতো। আর একটু তাও মানে শব্দ হলেও একটু কমিয়ে করে। তো ওর বাবা আসতে দেরি হবে, ওকে মানে স্কুলে ক্লাসে ঢুকিয়ে দিয়ে তারপরে হচ্ছিল ইয়ে নিয়ে আসবে, খাতা আসছে কিনা দেখার জন্য বলছি, যে খাতা আসছে কিনা। আমি এর আগে বলছিল যে 1 সপ্তাহ দেরি হবে। তো আসছে কিনা একটু খোঁজ নিতে বলছি, তো খোঁজ নিয়ে তারপরে আসবে। যদি পায় তাহলে তো নিয়ে আসবে খাতা। তো আমি আবার আজকে একটু রান্না বান্না মানে আয়োজন করতে যাচ্ছি, যে আমার আব্বু আসছে, তারপরে সবার জন্য আজকে রান্না করতে যাচ্ছি। তো দুপুরবেলা রান্না করব। ছোট বাচ্চা নিয়ে আসলে সাহস হয় না রান্না বান্না দিয়ে যাওয়া, মানে একা একা রান্না বান্না যেভাবে করে খাওয়া যায়, আর সবার জন্য রান্না যখন করতে যায় তখন একটু মানে টেনশন হয়। ছোট বাচ্চা নিয়ে ও কখন কান্না করবে, কখন জেদ করবে, তখন রান্না করতে করতে আবার রান্না করা বন্ধ করে দিতে হবে এরকম। তো দেখি পারি কি না রান্না বান্না করতে। তো চলেন দেখতে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো বেশি কিছু রান্না করব না, অল্প মানে হালকা পাতলা কিছু রান্না করব। তো এখন গিয়ে আমি মাংস টাংস ওগুলো ভিজাই। এই যে রান্না বান্না হয়ে গেছে, ভিডিও করা হয়নি। রান্না করার সময় আসলে অনেক ঝামেলা হচ্ছিল, ওই জন্য রান্নার সময় আর ভিডিও করা হয়নি। রান্না বান্না হয়েছে, যে বেগুন ভাজি করছি, তারপরে রোস্ট করছি, তারপরে মুরগির মাংস দিয়ে ওই বুটের ডাল রান্না করছি, পোলাও, তারপরে দই আছে, এগুলাই হালকা পাতলা। পোলাও অবশ্য আপুকে দিয়ে গেছিলাম চাল, আপু হচ্ছিল রান্না করছে পোলাও। তো সেজন্য একটু মানে কষ্ট কম হয়েছে। তো এই যে সবাই এখন খেতে চলে আসছে, অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি করে সবাইকে খেতে দিচ্ছি রান্না হওয়ার সাথে সাথে। তো আনাবিয়া ওর বাবার কুলেই বসে আছে, ওই যে ওর বাবার কুল থেকে আসবে না, আমার কুলে বসে আছে। তো ওই যে বাবা ওখানে খাচ্ছে, ওকে কুলে নিয়ে, আর এই যে আব্বু খাচ্ছে, আর ওই যে ভাইয়া। মুবাসিরা রোস্ট দেখে তো মানে ওই স্কুল থেকে এসে বলছে যে আম্মু রোস্ট দিয়ে আজকে খাবো বলছে। তারপরে বিকালে আবার আপু পিঠা বানানোর জন্য আটা সিদ্ধ করছে, এখানে ঝালের পিঠা বানানো হবে আর ফুলের পিঠা বানানো হবে, দুধের মধ্যে দেওয়া হবে। তো দুপুরের খাবার এখনো কারো পেট থেকে কমেইনি, সেজন্য আপু বলছে যে রাতে আর রান্না টান্না করবো না, এগুলোই রাতে খাওয়া হোক পিঠা, সেজন্য আবার পিঠা বানাচ্ছি। তো এরপরে আর ভিডিও করা হয়নি। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো পিঠা সবাই শেষই করে ফেলছে, 2টি করছে, তেমন করে ভিডিও করি আবার।